নারী মুমিন না, যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না, আল্লাহর কসম করে বলি ওই মা বাবার হক সন্তান আদায় করবে না, এটাই তার বাস্তবতা। আপনি বিশ্বাস করেন আর না করেন, এইটাই হলো কোরআন হাদিসের কথা। যেই সন্তানের হক মা বাবা দিবি, অবশ্যই সন্তানের জন্য জরুরি হইল সন্তান যেন মা বাবার হক আদায় করে। ওরে সন্তান শোনো, তোমার কাছে তোমার মা বাবার পাওনা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পাশাপাশি মা বাবার হকের কথা বলেছে। তোমার বাবা মা তোমার হক যদি দিয়ে থাকে, অবশ্যই তাদের পাওনা তোমাকে দিতে হবে। কোন সন্তান যদি মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় না করে, আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না। আল্লাহর ওলি যদি হতে হয়, অবশ্যই মা বাবার হক আদায় করা লাগবে। মুমিনদের শোনো, এজন্য আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, মা বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। মুমিন রে, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা। নবী বলেন, কার উপরে যদি তার মা বাবা দুইজন বেঁচে থাকে, তার জন্য জান্নাতি দুইটা দরজা খোলা। কেউ যদি একজন বাবা মারা গেল, একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। মা বাবা কেউ নাই, জান্নাতে দুইটা দরজা বন্ধ হয়ে গেছে। সন্তান সাবধান, বৃদ্ধ মা বাবার সঙ্গে তুমি অসৎ আচরণ করো না, কারণ মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই জন্য আরেক হাদিস খুতবাতে পড়েছি, সে হাদিসের ভিতরে নবীজি বলেছেন, রেদান রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবী বলেন, উম্মত শোনো, যেই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, স্বয়ং আল্লাহ তার প্রতি নারাজ। কারণ আল্লাহ চায় না কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দেব। একটু বুঝাই থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, একটু খেয়াল করে দেখুন। নবীজির একজন সাহাবী ছিল। আরে নবী তাফসিরে নূরুল কোরআন সহ বিভিন্ন তাফসিরের গ্রন্থে ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীজির একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। একটু খেয়াল করে দেখেন, নবীর সাহাবী সাধারণ কথা না। সাহাবী কাকে বলা হয়? যে আল্লাহর নবীকে ঈমানি অবস্থায় দেখেছে, ঈমানে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে বলা হয় সাহাবী। নবীকে দেখা এত সাধারণ কথা না। সবার কপালে নবী দেখা সৌভাগ্য হয় না, কথা কন না কেন, ঠিক কিনা? ওই সাহাবী আল্লাহ নবীর কাছে ঈমান এনেছে, কিন্তু ওই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওই সাহাবীর কাছে বারবার কালেমার তালকিন দেওয়া হয়। কারণ আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছে, আরে নবী, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, যার জীবনের শেষ কথা এইটা জবান দিয়া বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান জবান আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবী বলেন, যার জীবনের শেষ এই কথা বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, যার জীবনের শেষ এই কথা জবান দিয়া বের হবে, রাসূল বলেন, দাখালাল জান্নাহ। উম্মত শোনো রে, আমি নবী ঘোষণা দিলাম, আমার সেই উম্মত আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তো নবীজির সাহাবী নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। মৃত্যু সজ্জায় ওনার সামনে কালেমা তালকিন দেয় সাহাবীরা, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে বাইরে না, খেয়াল করেন, আলকামার মুখ দিয়ে বের হয় না, বের হয় না। আমার নবীজি
আশ্চর্য হয়ে গেলেন। নবীর দরবারে একজন সাহাবী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। মুমিন রে, একটু দিলের কানটা লাগায় কথাগুলি শোনো। আবার নবী আশ্চর্য হয়ে গেলেন। কেন? নবী কয়, আমার সাহাবীর আমল তো কোন দিক দিয়ে দুর্বল না, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছুই ঠিক আছে, কিন্তু জবান দিয়া কেন কালেমা বের হয় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না কেন বের হচ্ছে না। আমার নবী তখন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আলকামার আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে কিনা? একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, আলকামার বাবা নাই, কিন্তু মা দুঃখে নিয়ে আছে, মা আছে। আমার নবী বললেন, একটা কাজ করো, আলকামার মাকে একটু খবর দাও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী, আবার নবী ডাক দিয়ে কয়, আলকামার মাকে খবর দাও। নবীর দরবারে আলকামার মাকে হাজির করা হইল। আবার রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মায়ের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, মা, মা কি কইল? আপনার সন্তান কি বারবার কালেমা তালকিন দেওয়া হচ্ছে। সাহাবীরা চেষ্টা করে, মা গো, ও মা, আমার সাহাবীর জবান থেকে কেন কালেমা বের হয় না? নবী যখন এই কথা বলেছে, নবী তাকায় দেখে আলকামার মায়ের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। নবী পানি দেখে বুঝতে পেরেছি, সম্ভবত মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, ও মা, একটু জানতে ইচ্ছা হয় আপনার সন্তানের ব্যাপারে আপনি খুশি আছেন কিনা? যেই মুহূর্তে কথা বলেছে, সাথে সাথে দেখা যায় মায়ের কান্নাকে থামাতে পারে। মা চোখের পানি ছিঁড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আরে মুমিন, একটু খেয়াল করো, একজন মায়ের অন্তরে যদি সন্তান আঘাত দেয়, মা বরদাস্ত করতে পারে না। এর কারণ কি জানোনি? এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের যে অবদান, এই অবদান পৃথিবীতে আর কাহারও নাই। একটু খেয়াল করে দেখুন, আমি যেই দিন পৃথিবীতে এসেছিলাম, আমার মা কত কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছি। আমি যেই দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার জন্য মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। মা কলসের পর কলস রক্ত জমিনে ঢেলে দিয়েছে। মায়ের কান্নার কারণে আশেপাশের মহিলাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। মা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করে, মা চিৎকার দিয়া কয়, পাড়া প্রতিবেশীরা রে, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমি মা পৃথিবীতে থাকা সার্থক হবে, আর যদি না হয় আমি মা পৃথিবীতে থাকতে চাই না। কারণ মা কত কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এজন্য হাদিস শরীফের ভিতরে আসি, একটা মা যদি নেক মা সন্তান পৃথিবীতে ধৈর্য ধারণ করে ভূমিষ্ঠ করতে পারে, আল্লাহর নবী বলেন, ওই মা জিহাদে গিয়া শহীদ হইলে যে পরিমাণ সওয়াব হইতো, আমলনামায় আল্লাহ ওই মাকে সেই পরিমাণ সওয়াব দেয়। এজন্য মায়ের কষ্ট পৃথিবীর কেউ বলার মতো না। আর মা যে কষ্ট করে সন্তানের জন্য, পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না। একটু খেয়াল করে দেখো, সন্তান যদি অপরাধীও হয়ে যায়, চোর হয়, ডাকাত হয়, পাড়া প্রতিবেশী দেখতে পারে না, বাবা ঘর থেকে ঘাড় ধরে বের করে দেয়। কিন্তু যে মা সন্তানকে পেটে রেখেছে, মা ডাক দিয়া কয়, তোমরা কারা গো? আমার সন্তান তোমাদের কাছে অপরাধী হইতে পারে, কিন্তু আমার কাছে অপরাধী না। এর কারণ কি জানোনি? আমি মা এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। কতটা দিয়েছি? আমি পেটের ভিতরে সন্তান লাথি মারছে, সন্তানের লাথি মারা পেটের ভিতরে আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমি মায়ের সামনে খাবার খাইতে পারি নাই। আমি মা সন্তানকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ করলাম, ছোট্ট বাচ্চা বাবা ঘুমায় যায়, অন্যান্য আত্মীয় স্বজন ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না গো। মা নিজের হাত
হাত দিয়ে সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। বাবা পায়খানা প্রস্রাব দেখতে পারে না, আর মা নিজের হাত দিয়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। শীতের রাত্রিতে বাবা আরামে ঘুমায়, কিন্তু মা কিন্তু সন্তানের জন্য আরামে ঘুমায় না। একটা মা তার সন্তানের জন্য কি অবদান! এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে স্পেশালি মায়ের হকের কথা কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিয়া বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওরে সন্তান, তুই যখন তোমার মায়ের পেটে ছিলি, মা তোমাকে কষ্টের বড় কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান রে, তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার মা 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইলো, নিজে না খায় মা তোমার মুখের ভিতরে খাবার উঠায় দিল না। এই ভালোবাসা পৃথিবীর কেউ দিবে না, দিবে না। সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। সন্তান যদি বিদেশে যায়, বিদেশি বিরাজ্যে যায়, 5 বছর পরে সন্তান যখন এয়ারপোর্টে আসে, আপন ভাই তাকায় তাকে আমার জন্য ভাই কিনে আসে, বোন তাকায় তাকে আমার ভাই আমার জন্য কিনে আসে, স্ত্রী তাকায় তাকে আমার স্বামী আমার জন্য কিনে আসে। কিন্তু কলিজা টুকরা মা সন্তানের চেহারার দিকে তাকায় কয়, আমার সন্তান ভালো করে পেটটা ভরে খাইছে কিনা, সন্তান ভালো আছে কিনা, ভালো আছে কিনা, ভালো ছিল কিনা। এই যে ভালোবাসা, এই ভালোবাসা একমাত্র পৃথিবীতে মায়ের। আবার নবী ডাক দিয়ে কই, মা আপনার চোখের পানি আমাকে প্রমাণ করে দিয়েছে আপনি সন্তানের প্রতি অসন্তুষ্ট। মা গো, কেন অসন্তুষ্ট? হযরত আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার সন্তান সব দিকে ভালো, একটা জায়গায় সমস্যা, বাজার থেকে কিছু নিয়ে আসলে সন্তান বাজারটা আমার হাতে দেয় না, স্ত্রীর হাতে উঠায় দেয়। এই যে সামান্য একটা ব্যবহার, এইটার কারণে আমি বড় বেশি কষ্ট পেয়েছি। নবী গো, আল্লাহ নবী তখন বলেন, মা বুঝতে পেরেছি, এই কারণেই আপনার সন্তানের জবান থেকে কালমা বের হয় না। রহমতের নবী, আরে নবী, আমার নবী ডাক দিয়ে কই, মা ও মা, সন্তানকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সন্তানকে যদি ক্ষমা না করেন, আমি বিশ্ব নবী বললাম, সন্তান কালমা পড়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। আর যদি কালমা না পড়ে, আল্লাহ তৈরি জাহান্নাম অপেক্ষা করতেছে। মা অভিমান করে ডাক দেয়া কয়, না, আমার সন্তানকে আমি মাফ করবো না। আমার নবী চায় না আমার কোনো উম্মত জাহান্নামে যাক। আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আগুন ধরাও। আর আগুন ধরায়া একটা ডেকচির ভিতরে ফুটন্ত তেল গরম করো, আলকামাকে ওই তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যেমনি তৈল গরম করা হয়েছি, আর নবীজি ডাক দেয়া কয়, মা গো, এবার কি করবেন? সন্তানকে কি আগুনের ভিতরে ফুটন্ত তেল গরম করা হয়েছে ওখানে ফেলে দিব, না সন্তানকে মাফ করবেন? যেমনি এই কথা আমার নবী বলেছে, মা তখন 2টা হাত বাড়া দিয়া কয়, নবী গো, আমার অন্তরে যত কথা ছিল, যত ব্যথা ছিল, সব চলে গেছে। আমি চাই না আমার সন্তানকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হোক। নবী বলেন, তাই বুঝি, তাইলে এবার আপনি আপনার সন্তানকে ক্ষমা করেছেন? মহিলা ডাক দেয়া কয়, অবশ্যই। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, যাও গিয়া দেখো আলকামার জবান থেকে কালমা বের হয় কিনা। এমনিতে একজন সাহাবী ডাক দিয়ে কইল, নবী গো, এই তো দেখছি আলকামার জবান থেকে অটোমেটিক্যালি কালেমা বের হয়ে আসছে।